News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার, আমি বর্ষা। পূর্বে নিউজ আপডেটে আপনাদের স্বাগত। গত 30 মে বাম ও বিজেপির ডাকা বন্ধে বীরভূম 1 নম্বর গ্রাম পঞ্চায়েত বন্ধ থাকায় গেটের বাইরে তালা ঝুলিয়ে দিল গ্রামবাসীরা। সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও কী কারণে বন্ধের দিন পঞ্চায়েত বন্ধ রাখা হয়েছিল তার যথাযথ ব্যাখ্যা চেয়ে ওই পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখায় গ্রামবাসী সহ তৃণমূল সমর্থকেরা। গত 30 মে বাম ও বিজেপির ডাকা বন্ধে সিপিআইএম পরিচালিত বীরভূম 1 নম্বর গ্রাম পঞ্চায়েত বন্ধ রাখার অভিযোগে ওই পঞ্চায়েতের গেটে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দিল গ্রামবাসী সহ স্থানীয় তৃণমূল নেতা ও সমর্থকেরা। পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান তারা। বীরভূম 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতার অভিযোগ, গত 30 মে সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও পঞ্চায়েত খোলা হয়নি, তার কারণে গেটে তালা ঝুলিয়ে দেন গ্রামবাসীরা। দীর্ঘদিন তারা বিভিন্নভাবে এখানে আন্দোলন করেছে গ্রামবাসীদের তরফ থেকে, কিন্তু সেই মাঠটা ছাড়িয়ে গিয়েছে গত 30 তারিখে, যেখানে একটা দল সিপিএম থেকে বন্ধ রাখা হয়েছিল। এই পঞ্চায়েতটাও সিপিএমের দ্বারা পরিচালিত, সংখ্যাধিক্যের ভিত্তিতে একটা নির্দল সমর্থনের জন্য এই পঞ্চায়েত সিপিএম দ্বারা পরিচালিত। এই প্রধান মনে করেছেন যে এই পঞ্চায়েত অফিসটা ওর পৈতৃক সম্পত্তি বা দলের সম্পত্তি মনে করে উনি চাবিটা আটকে রেখে দিয়েছেন। আমরা যেটা পঞ্চায়েতের গাইডলাইনে জানি যে পঞ্চায়েতের চাবি রাখার অধিকারী হলো সচিব। সচিব এই চাবি আনতে গিয়েছিল, সচিবকে উনি চাবি দেননি। লোকাল প্রশাসন গৌরডাঙ্গা আউটপোস্ট তারাও অনেক অনুরোধ করে তাদেরকেও চাবি দেননি। তিনি আরো বলেন, গত 30 মে কেন ওই পঞ্চায়েত বন্ধ রাখা হয়েছিল তার যথাযথ জবাব না মেলা পর্যন্ত ওই পঞ্চায়েত খোলা হবে না। আজকে গ্রামবাসীদের দাবি যে এসডিওকে আসতে হবে এবং বিডিওকে আসতে হবে। কেন উনি সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও ওই দিনকে মানুষকে পরিষেবা দিলেন না এবং তার যথাযথ ব্যাখ্যা ওনাকে দিতে। যদিও বীরভূম 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুমিতা সরকার জানান, গত 30 মে অন্যান্য কর্মীদের পঞ্চায়েত খুলতে বলেও পঞ্চায়েত খোলেননি তারা। গিয়ে ক্যাজুয়াল স্টাফ দিয়ে পাঠিয়েছি চাবি, খুলতে গিয়ে দেখে দুটো তালা মারা। কারা মেরেছে? যারা সেদিন ছিল তারাই মেরে দিয়ে গেছে। তারা সেদিন ছিল দলের বিরোধী দলনেতা ছিল, আরও লোকজন ছিল, আমি তো ছিলাম না সেখানে, আমি কি করে জানবো? এইবার তারা মেরে দিয়ে গেছে। আমাকে বিএসআই ফোন করলো যে ম্যাডাম অফিস খুলতে দিচ্ছে না, তালা মেরে দিয়ে গেছে। কোন দলের রয়েছে? এইবার বলছে অফিস খুলতে দিচ্ছে না। আমি তো চাবি পাঠিয়ে দিয়েছি, এইবার যদি না খুলতে দেয় আমার যা করণীয় আমি করব। আপনারা বলে আমরা দাঁড়িয়ে থাকতে হবে, আপনারা দাঁড়িয়ে থাকবেন। আপনাদের সেদিনকে আমি আসতে বলেছিলাম, আপনারা কেউ আসেননি। আমার তো কিছু করণীয় নেই। প্রশাসনকে বলেছি, প্রশাসনও আসেনি। তাহলে আমার কি করণীয় আছে? আজকে তারা ওখানে তালা খুলতে দিচ্ছে না, আমি আমার যা করণীয় সেটা করব। এই বিষয়ে স্থানীয় প্রশাসন ও জয়েন্ট বিডিওকে ঘটনাটি জানিয়েছেন বলে জানান প্রধান। ফোন করছি, বিডিও সাহেব ফোন তুলছে না, আমার ফোন যাচ্ছেও না। আমি জয়েন্ট বিডিও সাহেবকে জানিয়ে দিয়েছি, বড়বাবুকে চিঠি পাঠিয়েছিলাম, বড়বাবু সেটা রিসিভ করেনি। আর আমি বিডিও অফিসে চিঠি পাঠিয়ে দিয়েছি। রিসিভ করেনি কেন? রিসিভ করেনি, আমি স্টাফদের পাঠিয়েছি, করেনি কেন সেটা বড়বাবু বলতে পারবে, বিডিওকে জানাতে বলেছি। আচ্ছা, পঞ্চায়েত যদি এইভাবে তালাবন্ধ থাকে অনির্দিষ্টকালের জন্য, তাহলে তো পঞ্চায়েতের কাজকর্ম ব্যাহত। অবশ্যই সাধারণ মানুষরা ভোগান্তিতে পড়েছে। আজকেও অনেকের সঙ্গে কথা বললাম, আমরা কি বলবেন? আমরা তো বন্ধ করিনি, আমরা তো চাবি পাঠিয়ে দিয়েছি। এখন তারা যদি বন্ধ করে, সাধারণ মানুষ হেনস্থা করছে তারা, আমরা তো করছি না। আমরা তো চাবি আপনি পাঠিয়ে দিয়েছেন? আমি পাঠিয়ে দিয়েছি। আমার নির্দিষ্ট টাইমে 10:30, 10:20 আমার স্টাফ যে পৌঁছে 10:30টার মধ্যে আমার চাবি চলে গেছে। তারা খুলতে দেয়নি। তাহলে হেনস্থা কারা করছে? আমরা করছি না, তারা করছে। যারা করছে এটা তারা খুলতে দিচ্ছে না, তাদের কি দাবি? কি তাদের দাবি বন্ধের দিন চাবি খুলতে দেওয়া হয়নি, অথচ আমি যে স্টাফদের আসতে বলেছি তারা আসতে দেয়নি, সেটা তো সাধারণ মানুষকে বলছে না তারা। এদিকে গত 4 দিন ধরে বীরভূম 1 নম্বর গ্রাম পঞ্চায়েতটি বন্ধ থাকায় নাজেহাল হতে হচ্ছে এলাকাবাসীদের। বিভিন্ন প্রয়োজনে পঞ্চায়েতে আসলেও কোনো কাজই হচ্ছে না বলে অভিযোগ জানান অনেকেই। এবং আমি অ্যাজ ওয়েল অ্যাজ এক্স রেল ভিজিলেন্সের সুপারিনটেন্ডেন্ট, আমি 30 তারিখে এখানে এসেছিলাম খাজনা ট্যাক্স দেওয়ার জন্যে। এসে দেখি অফিস খোলা না, কিছু না। আজকেও আবার এসছি, আজকে হচ্ছে তোমার 3 তারিখ তো, হ্যাঁ 4 তারিখ, আজকে 4-5-2015 আমি আবার এসছি খাজনা ট্যাক্স দেওয়ার জন্যে। যে রোজ এরকম ধরুন আমার পক্ষে একটা সিনিয়র সিটিজেন, আমার এই বয়সে 70 নট আউট, আমাকে বারবার ঘুরতে হচ্ছে। পূর্বী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, বীরভূম।
কনের দাদার বেধড়ক মারে প্রাণ হারালো নির্মল ঘোষ নামে এক দিন মজুর। ঘটনার পরই উত্তেজিত জনতা বিয়েবাড়ি ভাঙচুর চালায়। অভিযুক্ত যুবক পলাতক। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে গাইঘাটার রামপুরে। গাইঘাটার রাজাপুরের বাসিন্দা দেবদাস মণ্ডলের বেধড়ক মারে প্রাণ হারালেন বছর 54 নির্মল ঘোষ নামে এক দিন মজুর। রবিবার বোনের বিয়ের জন্য রামপুরের একটি অনুষ্ঠান গৃহ ভাড়া নেয় দেবদাস। বোনের বিয়ে উপলক্ষে কিছুটা নেশাও করেছিল দেবদাস মণ্ডল বলে অভিযোগ। ঠিক আছে খাইটাই তার মধ্যে থেকে সামনে মানে যে মেরেছে তার মধ্যে থেকে সামনে আপনি চেনেন যে যার মধ্যে তারপর কি হলো? তারপর কি হলো এখান থেকে আমরা তো জানি না ঘটনাটা, যখন ভ্যানে করে বডি নিয়ে এসেছে গেটের সামনে এই গেটটা ছেড়ে গিয়ে সামনে দেখতে পারে সাইকেলে নিমন্ত্রিত ছিল এই বাড়ি তার মানে তার কাকার মেয়ের বিয়ে হচ্ছে। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী এদিন রাতে দেবদাস মণ্ডলের বাইকের সাথে প্রথমে ধাক্কা লাগে সাইকেল আরোহী নির্মল ঘোষের। তারপরই বচসায় জড়িয়ে পড়ে দেবদাস ও নির্মল ঘোষ। তখনই ওই যুবক নির্মল ঘোষকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে গাইঘাটা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরই উত্তেজিত জনতা ওই বিয়ে বাড়ি ভাঙচুর চালায়। একটা লোককে মেরে ফেলছে, মেরে ফেলার পরিস্থিতিতে বাড়িতে ভাঙচুর মদ খেয়ে, ওটা আমি জানি না, কিন্তু মদ খেয়ে এসছিল সাইকেল দিয়ে, তারপরে মোটর সাইকেলে ধাক্কা লেগে মারা পড়ে। গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, গাইঘাটা। হাবড়া হিজলপুকুর জনজাগরণী মুক্ত মঞ্চের শুভ উদ্বোধন হলো বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। উদ্বোধন করলেন রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আজ এই মুক্তাঙ্গন মঞ্চ হাবড়ার বুকে একটিমাত্র মুক্তাঙ্গন মঞ্চই হলো, যে মুক্তাঙ্গন মঞ্চে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সাংস্কৃতিক করতে পারবে। হাবড়া হাসপাতাল সহ একগুচ্ছ উন্নয়ন প্রকল্প খুব শীঘ্রই বাস্তবায়িত হতে চলেছে বলে জানালেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়া হাসপাতালে নৈশ আবাস চিপ ক্যান্টিন ও পরিশ্রুত পানীয় জলের পরিষেবার উদ্বোধন করলেন তিনি। গাইনি ডাক্তার এখানে একটা দরকার একটা দরকার আমরা পাঠাচ্ছি, আমরা বিভিন্ন জায়গা থেকে ডাক্তার আনা হচ্ছে এবং পরিপূর্ণ আগে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করবে, আবার ডাক্তার নিয়ে আসলে ইনফ্রাস্ট্রাকচার ডাক্তার প্যারালালি চলবে। সুতরাং একসাথেই সব কাজটা হবে। পরিপূর্ণ হসপিটাল তৈরি করার আমরা আরম্ভ করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমরা আমাদের বিধায়ক লাগার টাকা থেকে এই কাজটা করেছি, এই বিল্ডিংয়ের কাজটা, পানীয় জল কাজ করছি। হসপিটালে গেলে মানুষগুলোর দরকার লাগে, সেগুলো আগে তৈরি করছি, তারপর হসপিটালের পরিষেবা থাকে। কত টাকা ব্যয় করা হবে? 22 লক্ষ টাকা তদারকি করা হবে, 22 লক্ষ টাকা। এরপরে আমরা আমার নতুন করে কিছু করে সংস্কার করবো, কিচেনের সংস্কার করবো, আরও চেয়ার বসাবো, হ্যালোজেন ছিল বড় করে দিচ্ছি, 16 মিটার 16 মিটারে হ্যালোজেন ল্যাব হচ্ছে, সারাউন্ডেড বেড, থার্ড ক্লাস মেডিসিন সব হয়ে গেছে। আমাদের ব্লাড ব্যাঙ্কের এখন স্টাফের জন্য কিছু স্টাফ হলে ব্লাড ব্যাঙ্কটি চালু করবো। এছাড়াও হাবড়ায় 7টি প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। প্রকল্পের উদ্বোধন করা হলো। কি কি প্রকল্প? একটা হচ্ছে সংগ্রামপুর হাই স্কুলে টাকা দিয়েছিলাম, তার 6খানা ঘর তৈরি হলো। সেকেন্ড হচ্ছে একটা রুরাল হেলথ মিশনের আন্ডারে, জাতীয় স্বাস্থ্য মিশনের আন্ডারে 65 লক্ষ টাকার একটা প্রকল্পের উদ্বোধন করা হলো, 12 নম্বর ওয়ার্ড। এরকম 3টে হবে, একটা বাণীপুরে হবে আর একটা জয়গাছি হবে। হাবড়া পৌরসভাতে দিয়ে 3টে হবে, সবই 62 লক্ষ টাকা করে। অ্যাপারেটাস দিয়ে ওনাদের 75 লক্ষ টাকা। আর হচ্ছে আমরা গেলাম জনজাগরণ, যেটা অনেক দিনের বাচ্চারা খেলাধুলা করে, খেলাধুলা
খেলাধুলার জায়গাটা ওদের অনেক দাবি ছিল, সেখানে একটা ভালো স্টেজ করে তার ঘর তৈরি করে দোতলা ছেলেরা যাতে খেলাধুলা করতে পারে তার মুক্ত মঞ্চ করা হলো। কাজ করা হলো, আমরা এলাম এখানে 3টে প্রকল্প পরপর করলাম। পানীয় জল প্রকল্প, নাইট স্টে রুম। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট। সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, স্যানকো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। জগদ্দল থানার অন্তর্গত নতুন গ্রামের নারকেল বাগান এলাকায় প্রদীপ বাড়ুই নামে বছর 35-এর এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ত্রিকোণ প্রেমের কাহিনীকে কেন্দ্র করে এই মৃত্যু। জগদ্দল থানার অন্তর্গত নতুন গ্রামের নারকেল বাগান এলাকায় প্রদীপ বাড়ুই নামে এক বছর 35-এর যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রদীপ বাড়ুইয়ের স্ত্রী মুক্তা বাড়ুইয়ের সঙ্গে স্থানীয় এক যুবক সজল মণ্ডলের সম্পর্কের জেরেই এই মৃত্যু। ভাইয়ের নাম কি? দিদি কাকুলি সঙ্গে ফোন করেছে, কাকুলি বলেছে তুই আমার ভাইকে বাঁচা। মনে তো হচ্ছেই ওরা বেড়েছে বা মানে বুঝি করেছে, মনে হচ্ছে। জগদ্দল থানার পুলিশ মৃত প্রদীপ বাড়ুইয়ের স্ত্রী মুক্তা বাড়ুইকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য ব্যারাকপুরে পাঠানো হয়েছে। প্রতিবেশীরা পলাতক সজল ও তার বোন কাকুলিকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। মুক্তা ও সজলের গোপন প্রেমের কারণে এই মৃত্যু কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই জিনিসটা গেল 3-4 মাস আগে একটা ঘটনা ঘটেছিল। বর্তমানে এখানে কাউন্সিলর এসেছিল, হ্যাঁ, বিচার হয়েছিল। হওয়ার পরে এরা স্বামী স্ত্রী বাংলাদেশ চলে গেছিলেন। বাংলাদেশ চলে যাওয়ার পর থেকে আর 3-4 মাস থেকে এরা আবার বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসেন, ঠিক আছে। আসার পরে এই জিনিসটা ঘটাঘটি হয়। এখন এই যে মেরেছে বা কি মেরে ফেলেছে এইটা আমি বলতে পারবো না। পূরবী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। পূরবী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।